হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক অফিসিয়াল এডিট। তো গাইস, আজ আমি আপনাদের দেখাবো যে এই ধরনের গ্লোয়িং ইফেক্ট দিয়ে লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও কিভাবে বানাতে পারবেন। সো আপনারা যদি এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও বানাতে চান তাহলে ভিডিওটি পুরোটা দেখুন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নিন পরবর্তীতে নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। সো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ, অ্যান্ড অ্যালাইট মোশন অ্যাপটি প্রো ভার্সন যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। তো জয়েন করে নেওয়ার পর সবার উপরে আপনার পিন করা মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অ্যালাইট মোশনের প্রো ভার্সন লিঙ্ক পেয়ে যাবেন, লেটেস্ট ভার্সন। তো এখানে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন, অ্যান্ড ভিডিওটি ইউজ করা সমস্ত মেটেরিয়ালস আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, এবং ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কও পেয়ে যাবেন, যেখান থেকেও ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আরও দুটি XML ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন, সং বিটমার্ক অ্যান্ড টেক্সট ইফেক্ট। তো লিঙ্কে ক্লিক করে আপনারা XML ফাইল দুটি ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন আপনারা অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করবেন, এবং ওপেন করার পর ডান দিকে প্রজেক্ট অপশনে আসবেন, এবং প্রজেক্ট অপশনে আসার পর এখানে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন, এবং বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনাদের কাছে এরকম কিছু ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদের এখানে গানটি এখানে শো হবে না, আপনাদেরকে নতুন করে গানটি এখানে অ্যাড করতে হবে। তো গানটি আপনারা অল মেটেরিয়াল লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করার পর অডিও অপশনে গিয়ে ভিউয়ালে গিয়ে আপনারা অ্যাড করে নেবেন। দেন গানটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে ইমেজ অ্যাড করতে হবে। তো আপনারা ইমেজগুলি অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবেন। তো ইমেজগুলি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে ভিউয়াল থেকে আপনারা ইমেজটি সিলেক্ট করে নেবেন। তো গাইস, এখানে ইমেজটি সিলেক্ট করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল স্ক্রিন করতে হবে। তার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করে এখানে ফিল স্ক্রিন করে নিলেন, এবং ফিল স্ক্রিন করে নেওয়ার পর পুরো ভিডিওতে অ্যাড করার জন্য এভাবে আপনারা সরিয়ে আনবেন কার্সারটি শেষে নিয়ে আসার পর আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে। দেন ইমেজটির মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য আপনারা ইমেজের লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশানে গিয়ে অ্যাড ইফেক্ট ক্লিক করবেন, এবং অ্যাড ইফেক্ট ক্লিক করার পর সার্চ অপশানে আসবেন, এবং আসার পর এখানে সার্চ করবেন গসিয়ান ব্লার। তো আপনারা এখানে জি লিখবেন, জি লেখার পর এখানে সামনে চলে আসবে গসিয়ান ব্লার, এবং এখানে ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর যেখানে স্ট্রেংথ যেটি আছে এটিকে আপনারা কমিয়ে 50 অবধি করে দেবেন। এখানে 50 অবধি করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। দেন ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে লিরিক্স অ্যাড করতে হবে, তার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন, এবং ব্যাক করার পর লিরিক্সের যে প্রিসেটটি আছে প্রিসেটটি ওপেন করবেন, এবং ওপেন করার পর আপনারা এখানে দুটি লেয়ার দেখতে পাবেন। এই লেয়ার দুটিকে আপনাদেরকে কপি করতে হবে, তার জন্য এখানে কিছুটা প্রেস করবেন, এবং প্রেস করার পর দুটি লেয়ার এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এবং কপি টু লেয়ার করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন, এবং বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তো বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনাদেরকে এখানে পেস্ট করতে হবে। তো আপনারা এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে পেস্ট টু লেয়ার করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনাদের এই বিটমার্ক অফ দি লিরিক্সটি চলে আসবে। লিরিক্স লেয়ার দুটি এখানে অ্যাড করে নেওয়ার পর আপনাদের কাছে এই ফন্টটি শো হবে না, যেহেতু আপনাদের কাছে ফন্টটি অ্যাড করা নেই। তো তার আগে আপনারা ফন্টটি এখানে অ্যাড করে নেবেন। তো ফন্টটি অ্যাড করার জন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর এডিট টেক্সটে গিয়ে আপনারা এখান থেকে ফন্টটি চেঞ্জ করতে হবে। তো ফন্টটি চেঞ্জ করার জন্য আপনারা এই ভিউ অল ফন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে থ্রি ডটে ক্লিক করার পর ইম্পোর্ট ফন্টসে ক্লিক করবেন, এবং আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন, এবং ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে ফন্টটির নেম দেখতে পাচ্ছেন, এই ফন্টটি আপনারা সিলেক্ট করে নেবেন। এভাবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইম্পোর্ট হয়ে যাবে, অ্যান্ড সেকেন্ড যে ফন্টটি আছে সেই ফন্টটি অ্যাড করবেন, এবং ইম্পোর্ট ফন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর সেকেন্ড ফন্টটি এখানে অ্যাড করতে হবে। তো সেকেন্ড যে ফন্টটি আছে এই ফন্টটি আপনাদের অ্যাড করতে হবে। তো এইভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের ফন্টটি এখানে অ্যাড হয়ে যাবে। তো ফন্টটি অ্যাড করে নেওয়ার পর আপনারা এখানে শুধু ইম্পোর্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ফন্টটি অ্যাড করেছেন সেই ফন্টটি শো হবে। তো এখানে অলিম্পিয়াস ফন্টে ক্লিক করবেন, এবং নিচেকার লেয়ারটিতে যে আরেকটি ফন্ট অ্যাড করেছেন সেটিকে অ্যাড করতে হবে, তার জন্য এডিট টেক্সটে যাবেন। যাওয়ার পর এখানে ক্লিক করবেন, ভিউ অল ফন্টসে ক্লিক করার পর এই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন, এবং রাইট ক্লিক করবেন, এবং এইভাবে আপনাদের ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ফার্স্ট লিরিক্স যেহেতু অ্যাড হয়ে আছে, এবং সেকেন্ড লিরিক্সটি অ্যাড করতে হবে। তো লিরিক্সটি যেহেতু কপি করা আছে, তো আপনারা এই বিটমার্ক অফ দি কার্সারটি আনবেন। তো আনার পর এখানে পেস্ট করার জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেস্ট টু লেয়ার করে দেবেন, এবং পেস্ট টু লেয়ার করে দেওয়ার পর সেকেন্ড যে বিটমার্ক অবধি আছে এই বিটমার্ক অবধি আসার পর আপনাদেরকে এখানে লিরিক্সটি এত দূর অবধি আনতে হবে। তো তার জন্য আপনারা লিরিক্স লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর টাইমার অপশানে ক্লিক করবেন, এবং দেন আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এত দূর অবধি চলে আসবে। দেন নিচেকার লেয়ারটি এখানে আনার জন্য নিচেকার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর টাইমার অপশানে গিয়ে এভাবে এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। লিরিক্সটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে টেক্সটটি চেঞ্জ করতে হবে। তার আগে বলে রাখি, লিরিক্সগুলি অ্যাড করার আগে আপনার নোটপ্যাডে লাইন বাই লাইন লিরিক্সগুলি লিখে রাখবেন এভাবে। তো এভাবে লিখে রাখার পর সেকেন্ড লিরিক্সটি আপনারা এখান থেকে কপি করবেন।
এখান থেকে এটি কপি করে নিলেন এবং কপি করে নেওয়ার পর লাইট মোশনে আসবেন এবং যেখানে মহাবাত লেখা আছে এটিকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট টেক্সটে গিয়ে আপনারা এখান থেকে এটি মুছে দেবেন এবং এখান থেকে এটি মুছে দেওয়ার পর আপনারা এখানে এটি পেস্ট করে দেবেন এবং টিক করবেন এবং টিক করার পর নিচেকার লেয়ারটিকে চেঞ্জ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নোটপ্যাড থেকে কপি করে আনবেন। তো এখান থেকে এটি কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনারা এখানে ব্যাক করবেন এবং লাইট মোশনে আসবেন এবং এখানে এডিট টেক্সটে গিয়ে আপনারা এখান থেকে এটি মুছে দেবেন এবং মুছে দেওয়ার পর এটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর রাইট ক্লিক করবেন এবং রাইট ক্লিক করার পর অ্যাড হয়ে যাবে। তো এভাবে লাইন বাই লাইন আপনারা প্রতিটা লিরিক্স এখানে অ্যাড করে নেবেন। সো গাইস, সবগুলি লিরিক্স অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে এখানে একটি টেমপ্লেট ভিডিও অ্যাড করতে হবে। তো আপনারা সবার ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে চলে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া অপশানে গিয়ে আপনারা ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ভিডিওটি অ্যাড হয়ে যাবে এবং আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশানে গিয়ে লাইটিং অপশানে যাবেন এবং লাইটিং অপশানে গিয়ে এখানে লিনার ডুডে যে অপশান আছে এই অপশানে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে এবং আপনারা এখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করার পর ভিডিও যে বাড়তি অংশটুকু আছে বাড়তি অংশটুকু কাট করার জন্য আপনারা শেষে আসবেন। তো শেষে যে বিটমার্কটি আছে বিটমার্কে আসার পর আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন, তাহলে কাট হয়ে যাবে। দেন কাট করে দেওয়ার পর আপনারা ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করার জন্য আপনারা উপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করে নেবেন এবং এখানে কোয়ালিটি মিডিয়াম করে নেবেন এবং মিডিয়াম করে নেওয়ার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। তো এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর আপনাদের এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদের এখানে সেভ বাটন আসবে। তো এখানে সেভ বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে সেভ করে নেবেন। দেন গাইস, লাইট মোশন থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেওয়ার পর আপনাদের ভিডিওর মধ্যে গ্লোয়িং ইফেক্ট দেওয়ার জন্য আপনাদের নোট ভিডিও অ্যাপটির প্রয়োজন হবে। তো এটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। দেন ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর প্রো মোডে সিলেক্ট করে নেওয়ার পর নিউ অপশানে ক্লিক করবেন এবং নিউ অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনাদের এখানে রেশিওটি সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম অপশানে যাবেন। তো কাস্টম অপশানে যাওয়ার পর এখানে রেজলিউশনটি এখানে 400 করে নেবেন এবং এখানে 400 করে নেওয়ার পর 720 এখানে 500 করে নেবেন। তো এখানে 500 করে নেওয়ার পর এখানে যে এফপিএসটি আছে এদিকে 30 আছে, এখান থেকে 60 করে নেবেন। দেন 60 করে নেওয়ার পর আপনারা এখানে উপরে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া অপশানে গিয়ে যে ভিডিওটি এক্সপোর্ট করলেন ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। দেন ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর গ্লোয়িং ইফেক্ট দেওয়ার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাসেট স্টোরে যাবেন এবং গ্লো স্ক্যান যে আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে এভলিউশনটা আছে এখানে 0.25 থাকবে এবং রেডিউসটি 1.00 থাকবে এবং স্ক্যাটারিংটি বাদ দিয়ে আপনার ইন্টেন্সিটি যেটি আছে ইন্টেন্সিটিকে আপনারা 2.0 অবধি করে নেবেন এবং ব্লেন্ড মোড বাদ দিয়ে আপনারা যে গ্লো কালার আছে গ্লো কালারটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে এদিকে এই ডটটিকে এদিকে নিয়ে আসবেন এবং নিয়ে আসার পর আপনারা যে কালারটি এখানে ম্যাচ করবে সেই কালারটি এখানে অ্যাডজাস্ট করে দেবেন। তো এইভাবে আপনারা এই কালারটি এখানে অ্যাডজাস্ট করে নেবেন এবং অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করার পর এই অপশানে ক্লিক করবেন। দেন রেন ড্রপস ইফেক্টটি অ্যাড করার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন এবং অ্যাসেট স্টোরে যাবেন। তো অ্যাসেট স্টোরে যাওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন রেন ড্রপস। তো লেয়ারে ক্লিক করবেন রেন ড্রপসের। তো লেয়ারে ক্লিক করার পর এখানে যে ব্লারটি আছে এটিকে আপনারা কমিয়ে নেবেন। একবারে কমিয়ে নেওয়ার পর ডেস্টিনেশন যাকে এটিকে আপনারা 1.0 অবধি করে নেবেন। এভাবে আপনারা বাড়িয়ে নেবেন। দেন বাড়িয়ে নেওয়ার পর আপনারা এই লেয়ারটিকে টিক চিহ্নটি দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পর আপনাদের ভিডিওটি এখান থেকে রেডি হয়ে যাবে। দেন ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করার জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কোয়ালিটি যে হাই আছে এখানে ভেরি হাই করে নেবেন এবং ভেরি হাই করে নেওয়ার পর আপনারা এখানে এই অপশানে ক্লিক করবেন, তাহলে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনারা গ্লোয়িং ইফেক্ট দিয়ে লিরিক্স স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশানে সেট করে নেবেন। তো আজকের জন্য গুড বাই।